নমস্কার দাদা। ইয়াং ম্যান, এসো এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এতদিন পর দেখা হলো তোমার সাথে। তো ভাই, কেমন আছো তুমি? ভালো আছি দাদা। এই দাদা, যা পুকুর থেকে মাছ ধরে নিয়ে আয়। ঠিক আছে, মাছের তরকারি আমার ভাইয়ের পছন্দের, তাই না? কি হয়েছে এখানে এলি ভাই? ওরা অনেকদিন ধরে বাচ্চা চায় দাদা, মানত করতে চায়, তাই মন্দিরে নিয়ে এসেছি। না, এইসব কাজে উৎসাহ দিস না ভাই। প্লিজ স্যার, আমার শাশুড়ি এই মন্দিরের ব্যাপারে অনেক কথা বলেছেন, এরকম বলবেন না। এখানে করো না, শহরে একটা চামুন্ডা মন্দির আছে, ওখানে। এই পবিত্র সুতোটা গাছের সাথে বেঁধে দাও। আরে আরো অনেক কিছু আছে খাবার, লজ্জা না করে খাও খাও। দাদা কেন? কি বলছো ভাই? খেয়ে নে। খেতে বললাম তো। কোন উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখানে ক্যামেরা নিয়ে এসেছিলি? এর সাথে বিয়েটা কি প্রেগন্যান্সির পর করেছো তুমি, উষা রানী? মন্দিরের পুরোহিত মশাই আমাকে চিঠি লিখেছিলেন স্যার। প্রবলেমটা কি তোমার? তুমি যাকে চিঠি লিখে সবকিছু জানাচ্ছ, সে এখানে এসে অলরেডি মারা গেছে। আর কজনকে মারার ইচ্ছে আছে? চারিদিকটা খুলে ফেলেছেন, দয়া করে এই মন্দিরটাকে বাঁচান, আপনাকে অনুরোধ করছি স্যার। দেখো পুরোহিত, আরাধনা বা সাজসজ্জা করার জন্য তোমার হাতে শুধুমাত্র 10টা দিন আছে। 10 দিন পরে শিবের কাছে কৈলাসে যাবে তুমি। নন্দী, শুনেছি মহাদেব যিনি পুরুষদের চিতায় পাঠান, তাকে তুমি কৈলাসে নিয়ে যাও। নন্দী, এখান থেকে মূর্তিগুলো সরে গেলে আমি আমার প্রাণ দিয়ে দেবো। নন্দী, এই মানুষকে রক্ষা করার দায়িত্ব তোমার। দাদা হ্যাপি বার্থডে দাদা। স্যার, তার সঙ্গে জানো স্যার। স্যার স্যার প্লিজ, রাস্তা থেকে সরে যান স্যার, প্লিজ গাড়িটা সরান স্যার, এই, প্লিজ স্যার, অনেক রক্ত হয়। হ্যাপি বার্থডে ভাই। দাদা হ্যাপি বার্থডে দাদা। জানা দাদা, লিসেন সিরিয়াস দাদা, দাও না দাদা। 5 মিনিট অপেক্ষা করো, দাদা কেক কাটবে, তোমরা সরে যাবে। দাদা বুঝছি তোমার কথা, কিন্তু এমার্জেন্সি পেশেন্ট, যেতে নাও না। আধা ঘন্টা লাগবে ভাই। এই, তোমার কাছে জীবনে দাম নেই? হ্যাঁ, জীবন ঝুঁকি আমি দেখাবো। হ্যাপি বার্থডে ভাই, আগামী বছর থেকে বাড়িতে উদযাপন করলাম। নকল গোল, নকল মানুষের নকলই গোল থাকে। বাবা, বাবা উঠে পড় বাবা, রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছিস, আমি ওঠ উঠছিলাম। এবার। বাবা খেয়ে দে, তারপর ঘুমাবি, চল চল না। খেয়ে নেবো, আগে ফ্যানের সুইচ অন করো। আমি বন্ধ করিনি বাবা। আমি ফিউজটা বন্ধ করেছি। যাই হোক বাবা, আরে আমার বেতন 70,000, তার মধ্যে 30,000 ছেলের পিছনে যায়। জব যতক্ষণ না তুমি পাচ্ছ, সন্ধ্যে 7টা থেকে ভোর 7টা অবধি ইলেকট্রিসিটি বন্ধ। কি বলতে চাও বাবা? মানে তুমি যখন মাতাল হয় এবং অন্যকে মারতেই যাও, মানে এটা আমিও বুঝি না। কি বললি?
তুমি জানো না ওদের কেন মেরেছিল? মা, এইসব সিরিয়াল অ্যাক্টিং চলবে না। স্নানটাও সেরে নাও, 9টা থেকে জলটাও থাকবে না। বাবা এটা ঘর না হোটেল। এটা দেখো বাড়ি, এটা তোমার মা, চিনতে পারছো না? তোমার জোক লাগছে। হ্যাঁ, 2 মিনিট তাড়াতাড়ি টিফিন করতে হবে। মা, আজ হাসপাতালে যেতে আমার একটু দেরি হবে। আমার ভাই কাউকে মেরেছে। হ্যাঁ, বাবা বেশ রেগে আছে। ও তো নিজে শুধরাবে না, মাতাল হয়ে মারপিট করবে আর কি। ওটাই তোর একমাত্র কাজ করে বলে মনে হয়, আমি জানি। সুগার, চাটনি নেই মা? শোনো না, হ্যাঁ, ছেলেটা খিদে সহ্য করতে পারে না। আমি শুধু ওকে একটু উপমা খেতে দিই প্লিজ। তোমার এই ওভার অ্যাক্টিং এর জন্য কালকে আমি ওকে ইডলিটুকুই খাওয়াতে পারি। আমায় একটু বোঝো প্লিজ। যা থামো বাবা, দিনের পথে সেরিস্টের মতো কাজ করছো। কি করবো আমি? কাজে আমার বন্ধু কত স্টাইলিশ, অবশ্য অন্য জিনিসগুলো কিছুই নেই। আরে তো টেনশনের মধ্যে সিগারেট খাচ্ছিস, বল না কি হয়েছে আমাকে। আমি একটা দরজাতে আমার বাবাকে নিয়ে যেতে চাই, কেন? যাতে আমার মনটা শান্ত হয়। কি বলেছে? শুধু আমাকে চাকরি চাকরি করছে সেটা। কাজ করতে চাই। হ্যাঁ ঠিক বলেছো। আরে বড়রা না আজকাল খুব লেজি হয়ে গেছে। যাই হোক, তোমার বাবা তোমাকে এভাবে বিরক্ত করে? আমার বাবা জব করবি না বিয়ে করবি জিজ্ঞেস করেছিল। হ্যাঁ। ছোট থেকে তুমি জব করে অভ্যস্ত নই, তাই বিয়ে করে দিলাম। আরে আমার বাবা কোনো বিকল্পই দেয়নি। চলা সিট ফুটো করে দেবে ও। ওটাও ভ্যাকেন্সি যদি পাই না মামা। বাচ্চাদের শেষ দিনে একটু খুশি রাখার জন্য আমরা ওদের ইনজেকশন দিই না। আজ বাচ্চাদের ভ্যাকসিনেশনের দিন, কিন্তু সবাইকে নিস্তেজ দেখাচ্ছে। ওরা ঠিক করে খাবারও খাচ্ছে না। চিত্রা এখনই আসছে। ধন্যবাদ চিত্রা, তুমি আমাদের অনেক সাহায্য করলে। ধন্যবাদের দরকার নেই সিস্টার। এই অসুস্থ বাচ্চাদের মুখের হাসি দেখুন। এই হাসির সামনে এই চেকটা খুবই ছোট। দেখা হবে সিস্টার, ভালো থেকো মা। তুমি কিছু বলছো না কেন? সকালে বাবাকে বলছিলাম আমি একজন রান্নার লোক রাখতে চাই বাড়িতে, কিন্তু উনি বললেন তুমি একটা চাকরি না পেলে সেটা সম্ভব না। ও কি বলেছে? তোমার মন খারাপ মা? ঠিক আছে বাবা, তুই চাকরি পেলে আমি একটা রান্নার লোক রাখবো। তুমি কি চাও আমি একটা কাজ করি? হ্যাঁ বাবা, আমি চাই যে তুই রোজ তোর বাবা আর দাদা যেমন সকালে অফিসে যায় সেরকম তুইও যাবি, ব্যাস। তুমি এটা আমাকে আগেই বলতে পারতে। ঠিক আছে, কাল আমি নিজে চাকরি খুঁজে নেব। চাকরি অবশ্যই পাবো। সিইও এসে গেছে। আপনার মধ্যে 6 জন আপনার বাবা এবং মায়ের সুপারিশ। ও রেকমেন্ডেড ক্যান্ডিডেটস এগিয়ে আসুন। যাদের সুপারিশ নেই তারাও তো এখানে কাজ করতে এসেছে। এই কজনই? গুড, এবার সকলে বেরিয়ে যান। বাবা রেকমেন্ডেশন ম্যাডাম। গেট আউট। বাই। আমি জানি আমি কি করছি। রেকমেন্ডেশন ওয়ার্কআউটই করলাম। এক এক করে ভেতরে পাঠাও। শোনো না, মে আই কাম ইন ম্যাডাম? হাই ম্যাডাম। হাই, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। ফাইন। না, প্রয়োজন নেই। এই ক্রিমটা তুমি আমাকে বিক্রি করে দেখো। আরে ম্যাডাম, আমি কিভাবে এই ক্রিমটা বিক্রি করতে পারি? এই কোম্পানিটাই তো আপনার। তোমার সেলস এবিলিটি চেক করার জন্য। ও আচ্ছা, ওকে ম্যাডাম, এই ক্রিমটা কিনুন, সত্যিই ভালো। হ্যালো বাবু। বাবু নয়, ভালো। whatever। ওই দরজায় দরজায় গিয়ে বিক্রি করার মতো মার্কেটিং আনবে না। ওই মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক পুরনো। এটার মার্কেটিং এর ট্যাগলাইন হবে যে খারাপ দেখতে মেয়েকেও এটা সুন্দর করে তোলে, বুঝলে? ম্যাডাম, এমন ভাবাটা অন্যায় নয়। আপনি যখন টিভি চালু করেন, কালো কুৎসিত, ফর্সা সুন্দর, প্রতিযোগিতার মতো শোনায় সবসময়। আমাদেরও কি একই মিথ্যে বলা উচিত? যখন আমাদেরকে পণ্য ব্যবহার করবে তখন সে সুন্দর হয়ে উঠবে, ফর্সা না। ম্যাডাম, স্টপ থিঙ্কিং হোয়াইট, লেটস থিঙ্ক বিউটিফুল ম্যাডাম। সুপারব, অ্যামেজিং ক্যাপশন। থ্যাংক ইউ সত্যি আমি তোমার ভাবনাকে অ্যাপ্রিশিয়েট করি। Thank you, আর madam. তোমাকে আমি আমাদের সেলস হেড হিসেবে অ্যাপয়েন্ট Madam. করলাম। What, Thank you, চিত্রা? ওটার জন্য আইএসপি ক্যান্ডিডেটস আছে আমাদের। তোমার আইএসপি ক্যান্ডিডেটরা আমাকে এই ক্রিমটা সেল করতে পারেনি। ম্যাডাম, আপনি এই ক্রিমটা কখনো কিনেছেন? আমাকে ক্যাশ দিন, আমি আপনাকে বিল দেবো ম্যাডাম। সুপার বালু, এটাই তো চাই। তো বালু, তোমার স্যালারি হবে 12 লক্ষ বছরে। কষ্ট পেও না, 1 লাখ প্রতি মাসে। ম্যাডাম, ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। কি হয়েছে? ম্যাডাম, মধ্যবিত্তের সমস্যাটা কি জানেন তো? আমি তো এই টাকা দিয়ে বাবারও আগে চলে গেছি ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। গুড, কাল দেখা হচ্ছে। অফকোর্স ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। চাকরি পেয়েছিস? কোথায় বাবা?
কসমেটিক কোম্পানিতে, বেতন 1,00,000 টাকা। কাল থেকে তুমি রাধুনি নিয়ে নাও, বেতন আমি দেবো। তোমরা দেখলে? ও মা গো, তোমায় বলিনি আমার ছোট ছেলে একদিন ঠিক আমাদের দেখবে। সোনা ছেলে, একজন ডাক্তার আর একজন পুলিশ। ও আহ, আহ, তার মানে ওটা তোমার টাকা? ও বাবা, যখন ও বললো যে বাবু, আমি ভাবলাম ভালো। আমার এত বড় সার্ভিসে কোনোদিন তোমাদের মতো চোরেদের সাথে দেখা হয়নি বাবা। হ্যাঁ, ওই দেখো, ওই যে ও তৈরি হয়ে গেছে। আমার ছেলেকে নতুন জামা পরে কি ভালো লাগছে। বাই প্যারেন্টস। দাঁড়াও, মাথায় কি তোমার বুদ্ধি নেই নাকি? কি প্যান্ট এটা? এরকম কুরুক্ষেত্রের বিমেরাতে মার খাওয়ার মতো ছেঁড়া জিন্সের প্যান্ট পরে তুমি কোথায় যাচ্ছ? বাবা, তুমি যে ধরনের জিনিস আমার জন্য কিনেছো, এই 2 মিটার 100 টাকায়, সেটা ধোয়ার পর আর নীল থাকে না। এই ম্যাটেরিয়ালটা সেরকম নয়। বেশ কয়েকজন টেকনিশিয়ান ডিজাইনাররা মিলে দৌড়ে দৌড়ে এটা বানিয়েছে। এটা একটা ব্র্যান্ডেড। বাই মম। মনে হয় উন্নতি করবে। তুমি শুধু দেখোই না, ওর আন্ডারে 100টা লোক কাজ করবে। তাই নাকি? ও কাজই করবে না, আমাকেই কাজ করতে হবে। এই গাদা, ফুবিয়ে উবিয়ে কাঁদছিস কেন? হাতে ব্যথা করছে দাদা, আমি আর বইতে পারছি না। অন্য হাত আছে তো? আমি আর বইতে পারবো না দাদা। এই দাদা, বদমাশ, শুধু কাজ না করার দাদা তাহলে প্লিজ দাদা। কাজ না করে ভঙ্গ করছিস? কে রে? এই বাচ্চাদের কাজ করানো ভুল, তার উপর জোর করে কাজ করাচ্ছিস। ছাড় মারা, ছাড়। এই ক্ষমা চা ওর কাছে। এই তুই জানিস আমি কে? কার যায় আসে, ক্ষমা চা। সরি সরি। মালটা উপরে তোর। ভাবি বললাম তো খুলতে। আমার নাম কি? বাসু দাদা, আমার সাথে আসবে? আমায় দিয়ে কাজ করাবে? না। তুমি কি খেয়েছো? ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। কাজের প্রথম দিনে এই জিন্স? হ্যাঁ, এরপর কি হাফ প্যান্ট, টি শার্ট, পায়জামা ইত্যাদি পরবে? না না, সেরকম কিছু না ম্যাডাম। চাকরি পেয়েছি তাই কয়েকটা জামা কাপড় কিনেছি। এগুলো কিনেছো? ম্যাডাম, আমি কি আপনার কাছে লুকাতে পারি কিছু? ফর্মাল ড্রেস গুলোতে আমাকে একটু অসুস্থ করে তোলে ম্যাডাম। ম্যাডাম প্লিজ আমাকে এগুলো পরার অনুমতি দিয়ে দিন ম্যাডাম। প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম। হ্যাঁ ওকে, কিন্তু রাহুলের জন্য সমস্যা হতে পারে। আমি সামনে নেবো ম্যাডাম, আপনি হ্যাঁ বললে সব ঠিক হয়ে যাবে। এ আমার বন্ধু। হাই, কোন ক্লাসে পড়ো তুমি? এ পড়াশোনা করে না ম্যাডাম, কোম্পানির জন্য কাজ করে। আমাদের কোম্পানিতে? কোম্পানির কোনো রুলস আছে কি নেই? এটাও চাচ্ছ তুমি? আমার কি জিন্সের জন্য? এক্ষুনি ম্যাডামের থেকে অনুমতি নিয়েছি। চঙ্গারেডি লোকজনকে মেরেছো। ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সাপ্লায়ার্স অফ মাই কর। ইউ কাম। থামো রাহুল। বালু, ওকে কেন মেরেছো? ম্যাডাম, এই বাচ্চা ছেলেটাকে দিয়ে কাজ করাচ্ছিল, মারধরও করেছে। হোয়াট? যারা বাচ্চাদেরকে দিয়ে কাজ করায় তাদের থেকে আমরা মাল কেন কিনবো রাহুল? ভেন্ডার চেঞ্জ করো। সেটা আমার হাতে নেই, এটা তোর বাবা ডিপার্টমেন্ট। ইউ শুড টক টু হিম। এটা আমার কোম্পানি, তুমি চাইলে যেতে পারো। বালু, হ্যাঁ ম্যাডাম। কাল ইনভেস্টরদের সঙ্গে মিটিং আছে, রেডি হতে ওখানে হবে। কি কাউকে মারতে হবে ম্যাডাম? এখানে চিত্রা, গুড মর্নিং স্যার। যাদেরকে সুপারিশ করেছি তাদেরকে বার করে দিয়েছো। ওকে, একটা অযোগ্য লোককে মার্কেটিং হেড বানিয়ে দিয়েছো, ওটাও ছেড়ে দাও। চিঙ্গা রেড্ডির বিষয়ে জড়াবে না, ওটা ইনভলভ হয়েও না প্লিজ। বাবা, বাচ্চাদের দিয়ে কাজ চিত্রা, করানো? কিছু কিছু বিষয়ে চোখ বন্ধ করে রাখতে শেখো। ওকে, ইউর অ্যান এন্টারপ্রেনার, বিহেভ লাইক ওয়ান, আন্ডারস্ট্যান্ড? চলো। আমি তো বলেছিলাম বসে বসে বেতন নিতে, কিন্তু আপনি তো দাঁড়াতে চান। কি বলে তোমার শিক্ষক? হ্যাঁ, উনি আমাদের বলেন, তোমরা পড়াশোনা করলে নিজেরা বাঁচবে, অন্যদেরও বাঁচাবে। তোমাকে মিথ্যে বলে বুঝেছো? স্কুল জীবন দেয় না। স্লেট গুলোকে একদিকে রেখে কয়লার খনিতে এসো, কাজ করবে আর বাঁচবে। হ্যাঁ,
এটা অবশ্যই কাজ করবে। পারফেক্ট, আমি এটার জন্য ওয়েট করছি। খুব তাড়াতাড়ি আপনাদের জানাবো। ইয়া, উইশ ইউ গুড। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। বাই বাই। বাই। ম্যাডাম, 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 থ্যাংক ইউ বালু, আমার এখন এটারই প্রয়োজন ছিল। আপনাকে আমি সবচেয়ে ভালোভাবে চিনি ম্যাডাম। ভালো, তুমি কি এইভাবে সবার কেয়ার করো? সবাই না ম্যাডাম, বাচ্চারা, কখনো কখনো মা, আর এখন আপনি। ম্যাডাম, আমি শুনেছি বিনিয়োগকারীরা প্রেজেন্টেশন থেকে মুগ্ধ হয়েছে। অলমোস্ট। ডিল ফাইনাল হতে দাও, তারপর দেখাচ্ছি বাবাকে। হ্যাঁ, মানে কি? তোমার কথা কেন শুনবো? বোকা কেন খাবো? তুমি যাকে বলবে আমি তাকে দিয়ে করতে হবে। কে আমি? তুমি না আমার বাবা। ও ম্যাডাম, আসলে ওই গাধাটা কে? হ্যাঁ, রাহুল। কি আপনি ওকে পছন্দ করেন না? ছিছি, ও, কিন্তু ম্যাডাম অফিসে সবাই বলে যে আপনার দুজনের বিয়ে হবে ওকে বিয়ে করবো? ইয়া। আগামীকাল টি টাইমে। আমি সবাইকে এটা বলে দেবো। থ্যাংক ইউ গড। কিছু না, কিছু না। ম্যাডাম, আপনি এখন অবিবাহিত তাই না? কেন, কারোর সাথে দেখা করাবে? আমি ওরকম বোকা নই যে নিজে ইচ্ছে করে সকালে আঙ্গুল ঢুকিয়ে দেবো। হে সুধা, এদিকে এসো। আরে এখানে কেন এসেছিস তুই? এখানে কোয়ার্টারের দামে ফুল বোতল হয়ে যাবে। না না সুধা, আমার অন্ধকার পর্বটা অতিক্রম করে 3 দিন হয়েছে। ম্যাডাম, এটা আমার বন্ধু। হাই। বলেছিলে দেখা করাবে না? কে এই ছেলেটা? এর সাথে কোনো মতেই নয় ম্যাডাম, আপনি হাত মেলাতে পারেন। হাই। ছোটবেলা থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এই সুধা, তোমাকে আমি এখানে আসতে বললাম কেন জানো? বিল পে হয়ে গেছে? না 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 না, দিতে হবে না, দিতে হবে না। ডার্লিং সুধা। ম্যাডাম, 1 মিনিট। এই মোটা, আমি গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বারটাকে লক্ষ্য করেছিলাম। 1+1 অফার আছে এখনো। তুই এখানে খা, আমি কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক রাখছি। ঠিক আছে রে, আমি আমার বেতন 1 লাখ টাকা রে। মাসে 10টা-15 সেশন হতেই পারে। শোন, যতই ভালো চাকরি কর না কেন, অহংকারী হবি না কোনোদিন। আমার সাথে কিন্তু পাওয়াই খাবি তুই। বালু, হ্যাঁ ম্যাডাম, আমার বন্ধুর জন্মদিন আছে, আমায় পৌঁছে দিতে পারবে? ডেফিনেটলি ম্যাডাম। এটা ওরই বাইক। হ্যাপি জার্নি। বাই। এই ভাই, মেট্রোর জন্য টাকাটা। ও, আরে এটা তো আমার কাছেও নেই। আমি দিয়ে দিচ্ছি। প্লিজ, না না ম্যাডাম, একটা কাজ করো, মেট্রোতে গিয়ে আমার নাম বলো, ঠিক আছে? বাই। ওকে বাই। মেট্রোতে? কি রে, মেট্রোতে তোর নাম কি করে? অনেক অজুহাত দিয়েছো। তুমি আমায় বলেছিলে যে আজ বাড়ি ফিরবে। আমি সারা দিন ওয়েট করেছিলাম। আমি আমার জন্মদিনে তোমার সাথে সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু তোমার আমার জন্মদিনের কথা মনেই নেই। সারা বছরে তুমি আমার সাথে মাত্র 11 দিন ছিলে, মাসে একটা গোটা দিনও না। তোমার জন্য বিজনেস ট্রিপ নিশ্চয়ই জরুরি, কিন্তু আমি জরুরি না। ভালো হতো যদি মায়ের সাথে আমিও সেই দিনই একসাথে মরে যেতাম। কিছু বলো বাবা। শুভ জন্মদিন ম্যাডাম। তোমায় চিনলাম না তো, এটা কে পাঠিয়েছে? কি স্যার, আপনি বলেননি ওনাকে? শক হচ্ছেন কেন স্যার, বলে দিন। 1 মাসের বেশি সময় ধরে ম্যাডাম প্রত্যেকদিন ফোন করে জিজ্ঞেস করে যাচ্ছে সময় মতো আসবে কিনা, আসবে কিনা। স্যার, মনে আছে আজ বিকেলে ফোন করেছিলাম? মাস্তান সিভিল সাপ্লাইজ, অলওয়েজ অন টাইম স্যার। প্লিজ এটা নিন ম্যাডাম, নিন প্লিজ। তখন আমায় তুমি বললে না কেন বাবা? সারপ্রাইজ ম্যাডাম, সারপ্রাইজ। এতে কি আছে বাবা? আরে এটাও তো সারপ্রাইজ তাই না? প্লিজ খুলুন না। হে চিত্রা, ভেতরে আয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। নমস্কার আঙ্কেল। নমস্কার, কেমন আছো তুমি? ভালো আছি। আমরা ভেতরে যাই? হ্যাঁ। গত 10 মিনিট ধরে আমি আমার মেয়ের চোখের দিকে তাকাতে পারিনি। তুমি আমাকে বলো, আমার কি করা উচিত? আপনি আরেকবার জিজ্ঞেস করলে হয়তো আমি খেয়েও নেব। না স্যার, আমি বাইরে অপেক্ষা করছি। আরে দাঁড়াও, তোমার নাম্বারটা দাও। এই তো স্যার, বার বলে সেভ করে দিলাম। তোমার যদি কোনো প্রয়োজন হয়, তোমার মা বাবার আগে তুমি আমাকে ফোন করে নেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, বাইরে অপেক্ষা করছি। আন্টি, দেখো না ওখানটায় কি করছে। আরে ওই নন্দীর কানে তোকে তোর ইচ্ছে জানাতে হবে। তুই কান দিয়ে কি শুনছিস? ইতিমধ্যে আমার ইচ্ছে জমা করেছি, রিপ্লাই আসার অপেক্ষা করছি। ম্যাডাম, ম্যাডাম, হ্যালো ম্যাডাম, হাই বালু। আপনি কিভাবে এলেন এখানে? আরে এটা কি শুধু দোষীদের জন্য সেন্ট্রাল জেল তৈরি করা হয়েছে নাকি?
আমি এখানে আশীর্বাদ নিতে এসেছি। এই মেয়েটা কে বাবা? আমি ওনার কোম্পানিতে কাজ করি। ও তাই? একেবারে পুতুলের মতো দেখতে। তোমার নাম কি মা? চিত্রা আন্টি। মা, তোমার বিয়ে হয়ে গেছে? আরে না না আন্টি। কারোর সাথে প্রেম করছো? না আন্টি। তাহলে আমার ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ। বলো মা। ও কিভাবে তোকে এটা জিজ্ঞেস করে? একজন মা তার ছেলের মনের কথা জানে। ও খুব ভালো ছেলে, দেখতেও দারুণ। ওর মধ্যে একটাও খারাপ অভ্যেস নেই। মায়ের ভালোবাসা। ও তোমার ভালো করে খেয়াল রাখবে। মাসে 2 লাখ টাকা করে রোজগার করে। এটাও মায়ের ভালোবাসা। বলে দিচ্ছি, তোর বস কিন্তু তোরম খেলাতে পারবে। আর জানো, খুব ভালো ইংরেজি বলে। এখানেই সানশাইন হসপিটালে ডক্টরের কাজ করে। তোর না, তোর ভাইয়ের কথা বলছে। মা তুমি এখানে এসো। হ্যাঁ, অনেক করে ফেলেছো। হ্যাঁ থ্যাংক ইউ। এদিকে এসো। এই দাঁড়া দাঁড়া এটা দাঁড়া কি তো। করছো তুমি? আরে আমরা দুজন একে অপরের প্রেমে পড়েছি। দাঁড়াও। যা, আমি তোকে বিশ্বাস করি না, মিথ্যে বলছিস তুই। ঠিক আছে, আমিও প্রেমে পড়েছি। হ্যাঁ, তুই বলে দিয়েছিস ওকে? আমি নন্দীকেও বলে দিয়েছি। আরে চল চল, আমি বলছি ওকে। আরে মা করছোটা কি? এ সুধা আরে, মাকে দাঁড়া, ধরো। চলো দাঁড়া। চলো চলো চলো, কোথাও আরে। যাই। আমি রায়ালসীমায় একটা ফ্যাক্টরি দেওয়ার চেষ্টা করছি। কি সেট আপ করতে যাচ্ছেন স্যার? সেরকম কিছু নয়, জাপানের লোকজন সেট আপ করার চেষ্টা করছে। আমি তাদের বলেছি রায়ালসীমায় জমি আছে। ও, যদি কাজটা হয়ে যায় 7,000 লোকের কাজ হবে। তার মানে প্রায় 30,000 মানুষ আর পেটের খিদে মরবে না। করে ফেলুন স্যার, আমার কাছে যে কোনো কিছু আপনি করে ফেলুন। এগিয়ে যান স্যার, এগিয়ে যান। আমি তো চেষ্টা করছি, কিন্তু ওরা তো রাস্তা আটকে দিচ্ছে। কে স্যার? সিংহ রেড্ডি একজন অত্যন্ত দৃঢ়চেতা মানুষ। সে খনি বিস্তৃত করে এবং তাদের চারপাশের জমি দখল করে ফেলে। এখন সে এত দূর এসেছে যে সরকারের কারখানার জমি দখল করতে শুরু করেছে। ওর ব্যাপারে মিনিস্টারকে কমপ্লেন করলে পারমিটের বাইরে তোমার দখলকৃত জমির তদন্তের দাবি ওরা করেছে আমার কাছে একটা বই দিয়ে। আমি এমএলএ, আর ওটা আমার শালা হয়। ওর নামেই খনিটা দিয়ে দাও, তোমার দ্বারা হবে না। সরে যাও। যে ওর জমি দিকে হাত বাড়িয়েছিল সে মন্ত্রীর শালাকে সে 2 টুকরো করে কেটে রেখে দিয়েছিল। ও মানুষ নয় স্যার, ওকে নির্মূল করা যাক। ওকে মেরে ফেলি স্যার, চলুন। আমার শত্রু হলো আমার নিজের ছেলে। আমি ওকে পাল্টানোর চেষ্টা করতে পারি, মারতে কোনোদিনই পারবো না। আমার ভাইয়ের মেয়ে, ওর অত্যাচার সহ্য না করতে পেরে ও একদিন খুব সাহস করে আমার কাছে দৌড়ে পালিয়ে চলে আসে। আঙ্কেল হয়েছে মা? কি হয়েছে আমাকে? আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল কোথায়? ও দোকানে আছে। কি হলো মা পার্বতী, কি হয়েছে তোর? তুমি আমার সাথে এটা কেন করলে আঙ্কেল? আমার স্বামী অপরাধ করলেও তুমি এটা বন্ধ করতে পারতে, কিন্তু তোমাকে থামাতে ওরা আমাকে মারধর করে তোমার কাছে পাঠিয়েছে। তুমি নিজে আমার বিয়ে ওর সাথে দিয়েছিলে। আমি জানি তুমি চাইলেও ওকে কোনোদিন নিজের হাতে মারতে পারবে না কাকা, তাই আমি নীরবে চুপচাপ আমার স্বামীর অত্যাচার সহ্য করেছি। তুমি যাকে দিয়ে ফাইল পাঠিয়েছিলে সে আমার স্বামীর পায়ের সামনে এসে ফাইল রেখেছে। দয়া করে আমায় এবার ছেড়ে দাও কাকা। এই ক্ষত নিয়ে বারবার আমি তোমার কাছে আর আসতে পারছি না। ওর এই কান্নার জল দেখে আমি এই গ্রামের জন্য কিছু করার আগেই তু পা পিছিয়ে যাই। একজন মেয়েকে তার ঢাল হিসেবে ব্যবহার করছে আর আপনি ওর শুনে নাচছেন। এখন আপনাকে আমার অনেক বেশি ছোট মনে হচ্ছে। ওকে মেরে ফেলুন স্যার। আপনি হাসছেন কেন স্যার? ভুলে যাও তুমি। ভুলে যাও মানেটা কি? হাতটা দিন। আমার মা আমাকে বলে স্যার, একবার কথা দিলে সেই কথা ভাঙতে পারবে না। এটা মনে রাখবেন। আপনার জামাই আসুক বা মৃত্যুর প্রভু আসুক আমার সামনে, আমার প্রাণও চলে যাক না কেন, আপনার সমস্যা যাই হোক না কেন, সমাধান আমি করব। আমার চেয়েও ভালো লাগছে, তাই না? গীতা, মাকে প্রণাম করো মা। আরে আরে আরে, তুই ওকে এইসব শেখাচ্ছিস? যা তো মা, খেল। হ্যাপি বার্থডে গীতা। মাই নাও। স্যারকে থ্যাঙ্কস বলো মা। স্যার কেন বলছো? দাদা বলো। কি হয়েছে? স্যার চিমটি কেটেছে। কেন? অকারণেই সে আমায় চিমটি কাটে, এই জন্যই ও একদম স্কুলে যেতে চায় না দাদা। ঠিক আছে মা, ওকে ভেতরে নিয়ে যাও, যেটা পছন্দ সেটা নিয়ে যেতে দাও। আচ্ছা যাও। বাবা, আয়।
ও মানুষ না পশু? শুধুমাত্র হাতে নয়, ওই নোংরা কুকুরটা সারা শরীরে চিমটি কেটেছে, এমনকি তার গোপন অঙ্গেও। ছি ছি, বেচারা বাচ্চাটা কি কি সহ্য করেছে। ভেতরে আসবো স্যার? কাম ইন। দেরি কেন? আজ আমার জন্মদিন স্যার। জন্মদিন মানে দেরি করে স্কুলে আসতে পারো। এখানে এসো। বার্থডে মানে তুমি দেরি করে স্কুলে আসতে পারো। স্যার সরি স্যার, স্যার সরি স্যার, স্যার আর কোনোদিন লেট হবে না স্যার, প্লিজ স্যার। প্লিজ স্যার, আর লেট হবে না। বুঝতে পারছো দেরি করে আসলে কি হয়? স্যার, দেরি করে sorry, আসলে স্যার। তুমি বলো। দেরি করবে তুমি? এই, এই, এই। হ্যালো, আরে কর্পোরেটরের নাম্বারটা পাঠা তাড়াতাড়ি এক্ষুনি। কি হয়েছে আঙ্কেল? এফআইআর এখনো তৈরি হয়নি আঙ্কেল। রেডি? স্যার, বালুর বাবা স্যার। নমস্কার স্যার, আই এম সুন্দর রামমূর্তি, এক্সাইজ ডিপার্টমেন্ট। বসুন। থ্যাংক ইউ। আমারই ছেলে স্যার। এফআইআর তৈরি করবেন না স্যার, ফিউচার স্পয়েল হয়ে যাবে স্যার। একজন স্কুল টিচারের হাত কুপিয়েছে, এফআইআর না করে আপনি আর কি করতে চাইছেন? একজন যুবকের অন্যায়কে আপনি এভাবে সমর্থন করছেন? স্যার যখন ও ছোট ছিল, স্কুল বাসেও দেখলো সামনে সিটের একটা মেয়ের পিরিয়ডস এর জন্য সমস্যা হচ্ছে স্যার। সে নিজের শার্ট খুলে তাকে দিয়ে বলল যে এটা পরে তুমি বাড়ি যাও দিদি। যখন ও বাড়ি এসে পৌঁছলো, ওর শার্টটা নেই বলে ওকে খুব মারলাম স্যার। একদিন পরে মেয়ে এবং তার মা শার্টটা নিয়ে আমার বাড়ি এলো, ওর মায়ের হাতে দিয়ে বলল, এত ছোট বয়সে এত শালীনতা তুমি শেখালে কি করে? আর ধন্যবাদ দিয়ে চলে গেল। এইভাবে আমরা বড় করেছি ওকে স্যার। ও একটা মেয়েকে সাহায্য করেছিল, খুব ছোট বয়সেই ও এগুলো বুঝতে পারে। যদিও কোনো শিক্ষকের হাত কুপিয়ে দিয়ে থাকে, তাহলে তাতে নিশ্চয়ই ওই শিক্ষকের দোষ আছে। স্কুল ম্যানেজমেন্ট এই নিয়ে প্রমাণ দিয়েছে। সরি, আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ। আরে যারা গলা কেটে দেয় তারাও জামিন পায়, তুই আর এমন কি করেছিস আমি বুঝে নেব। স্যার, সিসিটিভি ফুটেজ। প্লিজ বসুন। চলো আন্টি, আঙ্কেল এসো। চলো বালু, কোনো কেস হবে না, চলো। ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে বালু। বালু, তোমার বাবার মুখে তোমার ছোটবেলার ঘটনাটা শুনে আমার খুব ভালো লেগেছে। তোমায় দত্তক নিতে চাই, আমার সাথে বাড়ি চলো। আমার মা রাজি হবে না। তোমার মায়ের আরেকটা ছেলে আছে। কিন্তু আমার তো একটাই মা আছে না। এক কাজ করো, একটা শুভ দিন দেখে আমার বাড়িতে আসো, যাতে আজীবন থাকতে পারো। সারা জীবন হুম। একসাথে থাকবে? হ্যাঁ। তোর ম্যাডাম এসেছে। আরে ম্যাডাম এখানে থাকলে তুমি আমাকে দূরে পাঠাচ্ছ কেন? আরে সে তোর দাদার সাথে কথা বলছে, ওদেরকে বিরক্ত করবো কেন? তুমি একাই এসবের জন্য যথেষ্ট। সরো। আরে আরে আরে, হ্যালো ম্যাডাম, আপনি হাই। এখানে এসেছেন? আজ আমার জন্মদিন বালু, সন্ধেয় পার্টি আছে, তাই তোমরা সবাই আসবে। আগে বার্থডে উইশটা তো কর। হ্যাপি বার্থডে ম্যাডাম। থ্যাংক ইউ। কিছু না বালু, এটা আমার বাবার সাথে শেষ জন্মদিন, তাই গ্র্যান্ড কিছু প্ল্যান হয়েছে। কিন্তু কেন? কাকুর শরীরটা খারাপ? না না না, কয়েকদিন ধরে কাকুকে পরের জন্মদিনের আগে ওর বিয়ে হয়ে যাবে, তাই ও অন্য বাড়িতে চলে যাবে। ঠিক আছে বালু, সন্ধেয় পার্টিতে দেখা হচ্ছে, তোমাকে আসতেই হবে। সুদর্শন, তুমিও দেখা হবে আন্টি। বাই। বাই। ঠিক আছে। চলো মা। মা, আমার ব্লু কালারের ব্লেজারটা কই? এই, আমরা দুজনেই প্রেম করছি রে। আমি মেডিকেল কনফারেন্সে কথা বলছিলাম। এমনিতেও তুমি আমার বড় ভাই, কনফারেন্স সামলাও। জন্মদিনে কি গিফট দেওয়ার প্ল্যান করেছিস? ৬,০০০ টাকা দিয়ে ওকে একটা রাইস কুকার এনে যাবে। কেন, মশার ব্যাট কিনে দেবো না কেন? ওটা তো আরো সস্তা হবে, তাই না? হ্যাঁ, তাই না? বুঝতে পারি না তোর বন্ধু হয়ে গেলাম কি করে, গাধা একটা। মা, এখন কি মানে কি চাই আমার কাছে?
তুমি শুধু পারবে মা। আমি গয়না দেবো না। এই, একটু তোকে ছোট্ট দেবো করে। না আমি। মা এসো না, কি এসো, হচ্ছে? এসো, এসো, মা আমার বিয়ের জন্য প্লিজ প্লিজ আরে, এসো মা, আমি এসো, দিতে এসো, চাই এসো। না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ম্যাডাম। থ্যাংক ইউ। ম্যাডাম গিফট। মানে তুমি গিফট দিয়ে চলে যেতে চাও? হ্যাঁ, না সেটা তোমায়। স্টেজে চলো, আমায় কেক খাওয়াও, ফটো তোলার জন্য করে হাসো, তারপর আমায় গিফট দিয়ে ডিনার করে চলে যাও। ঠিক আছে ম্যাডাম, আমি শুধু বলতে চাই আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমি জানি না আমার বলাটা ঠিক হবে কিনা, আসল শব্দই খুঁজে পাচ্ছি না। ওকে বালু, তোমার চোখ দেখেই বুঝেছি। সারা রাজ্যে লিখেছিস তো লাইনগুলো? না রে, যখন তুমি কোনো সুন্দরী মেয়েকে দেখো ফ্লো এর মধ্যে বেরিয়ে যায়। Flow? হ্যাঁ হ্যালো। ফ্লো। হ্যাপি বার্থডে টু ইউ। Hi, I'm really happy in this evening. আমার মেয়ের জন্মদিন এত বড় করে আমরা সেলিব্রেট করছি কারণ আসল চুমুক অপেক্ষা করছে। রাহুল, হি ইজ রাহুল, হামসিনি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও, আমার জামাই হবে। কি হচ্ছে এটা? আমাদের স্কুলের টিচার হাত কেটেছে, ওরা তো প্রেম করে। আমাকে সারপ্রাইজ দেওয়ার আগে আমি তোমায় সারপ্রাইজ দিলাম। তোমার বাবা তোমার জন্য যা করে। বাবা আমার বিয়ের ঘোষণা করে এখান থেকে বেরিয়ে গেল। তোমার কি মনে হয় আমি অ্যানাউন্সমেন্ট নিয়ে চিন্তিত? বাবার অবৈধ ব্যবসা আমার পছন্দ না, তাই আমি নিজের কোম্পানি তৈরি করেছি। তাহলে আমি বাবার পছন্দ করা ছেলেকে কেন বিয়ে করতে যাব? চিত্রা, চিত্রা, আরে আমাদের দিকে হেঁটে আসছে, চল চলে যায়। এই দাঁড়া রে, চিত্রাকে বাই বলে আসি, নাহলে ওর খারাপ লাগবে। আরে তো সময়। আমার জন্য প্লিজ। কোথায় যাচ্ছ? যাওয়ার আগে চিত্রাকে। চিত্রার সাথে আরেকবার দেখালে না মেরে ফেলবো। রাহুল দাঁড়াও, যে ভাষায় এরা কথাটা বোঝে সেই ভাষায় বলতে দাও। আমি যদি চুটকি বাজাই তাহলে তোমরা এক্ষুনি মারা যাবে। এবার বলো, তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও? বাবা। বালু আমার ইনভিটেশনে এসেছে। বালু, আই এম রিয়েলি সরি। প্লিজ চলে যাও, আমি পরে কথা বলবো। এটা ঠিক আছে, মাত্র 1 মিনিট। কাকু, ওই তুমি চুটকি না হাততালি কি একটা নিয়ে কিছু বলছিলে না? শুধু আপনার না, আমারও চলতে পারে। আপনার পেছনে এতগুলো গুন্ডার দরকার, এত প্রভাব, 2টা আঙ্গুলের চুটকি দরকার। আমার শুধু 2টা আঙ্গুলি দরকার। এবার দেখা যাক। ও বাবারা, আমি চুটকি মারলে দেখবে কি হতে পারে। হুম? তোমার বাবা নেই, চলো গ্রামের বাড়িতে ফিরে যাই। এই, তুমি কি পাগল হয়ে গেছো? আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। এটাও কি বলছে মা? এই, উনি তোমার বাবা নন, তুমি আমাদের ছেলে নও। তোমাকে আমরা বড় করেছি, এইটুকুই। তুমি নিজেই শুনছো, তোমাকে বলছো? তুমি আমার ভাই মহাকালেশ্বর রেড্ডির ছেলে, আসতে তো তোমায় হবে। আর সময় নেই বাবা, যা ফিরে যা। তুই ফিরে এলে আমি তোকে সব বলবো। আগে কিছু না বললে আমি কোথাও যাবো না মা।
আর একটাও কথা না বলে তুই চলে যা, তোকে আমার দিব্যি। একটা শুভ কাজে খারাপ খবর নিয়েছি। আমি চাই না কাউকে অপবিত্র করতে, তাই জন্য লোকের হাতগুলো এখনো লেগে আছে। তাই তুই যা ওর সাথে। শোনো, গাড়ি থেকে থামো। ঠিক আছে স্যার। রুদ্রা, নেমে যাও। তোমার আগে আমার থেকে কেন দূরে থাকতে হয়েছিল? আমরা কি ধরনের জীবনযাপন করছি তুমি নিশ্চয়ই জানো। তোমার তখন বয়স 1 বছরও হয়নি যখন তোমার মা বাবা তোমার সাথে যাচ্ছিল, ওদের গাড়ির আর অ্যাক্সিডেন্ট হয়। তোমার বাবা কোমায় চলে গিয়েছিল, তোমার মা বাঁচা মরার মধ্যে আটকে ছিল। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, আমার স্বামী আর ছেলের উপর হামলা করা হয়েছিল, আর আমার ছেলে মাত্র 1 বছরের। তোমার সুরক্ষার জন্য ভয় পেয়ে পেয়ে ওকে সে তোমাকে দয়া করে তার নিয়ে বন্ধুর যাও। হাতে তুলে দেয়। স্নেহা, তার সব থেকে ছোটবেলার কাছে বন্ধু ঠিক বলেই সে মারা যায়। তোমার বাবা যখন কোমা থেকে বেরিয়ে আসে, আমরা তাকে মিথ্যে বলেছিলাম যে তুমি আর তোমার মা মারা গেছো। এখানে দুটো গ্রুপ ছিল, একদিকে অন্যায় এবং অত্যাচার ছিল, উল্টো দিকে তোমার বাবা যে এগুলোর সাথে যুদ্ধ করেছে। তোমাকে আগে তোমার বাবার ব্যাপারে বলতে হবে। একদিন চাঙ্গারিটির লোকেরা রায়পালার এক শোষণাগারে এক মহিলাকে রেপ করে ফেলে রেখে যাচ্ছিল। আমি একটা কাজ করব, কয়েকজন সন্দেহভাজনকে স্টেশনে ডাকবো, দেখা যাক মেয়েটা আমাকে চিনতে পারে কিনা। আর কোনো প্রয়োজন নেই। কে ভাই, তোমার কি মনে হয় যে ও রেপিস্টদেরও খুঁজে বের করবে? কি ভুলভাল কাজ করছো ভাই, আমরা কোনো মামলা চাই না। আর নে ওদেরকে এখান থেকে দূরে পাঠাও। ঠিক আছে, স্যার। চলো যাই সবাই, চলো। তোমার মন খারাপ লাগছে তাই তো? কোনো মেয়ের যদি দোষ ছাড়া সিরাতানি হয়, আমি জানি যে তার মনের উপর দিয়ে কি যেতে থাকে। রায়লসীমার কোনো কণ্ঠই আর কথা বললো না। মহাকালেশ্বর রেড্ডি তাদের নিয়ে বিচার পায়নি, তার কারণ হলো জামা। তুমি কি ওদের সত্যি চিনতে পারবে মেয়ে? এঙ্গা রেড্ডি গ্রামে অনেক খনি খনন করেছে এবং গ্রামের উপকণ্ঠে মন্দির পর্যন্ত এসছে। লোকে মন্দিরে গেলে তার নৃশংসতা প্রকাশ্যে আসবে বলেই ওটা ভেবেছে, তাই জন্য যাওয়া আসার রাস্তা বন্ধ করে। ছেলে মেয়ে নির্বিশেষে ও বাচ্চাদেরকে সবাইকে খনি কাজ করে। এখন সে একদম বাচ্চাদেরও খনিতে পাঠাচ্ছে। কেন তুমি বাচ্চাদের জীবন নিয়ে এরকম খেলা খেলছো? বন্ধ কর। সেটা তো আর সম্ভব নয়। আমি যৌতুক হিসেবে এইগুলো দিয়েছিলাম তোমায়, তাই জন্য এমন কিছু করো না যাতে এগুলো আমায় ফেরত নিতে হয়, বুঝেছো? মনে হয় না এটা অ্যাক্সিডেন্ট ছিল। তোমার মায়ের সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার উল্টো ছিল। একমাত্র ঈশ্বরই সত্যিটা জানেন। সেগুলো দুর্ঘটনা ছিল কিনা সেটা খুঁজে বার করার আগেই আমাকে দূরে পাঠিয়ে দিন। পাটাবি, স্যার,
ওকে নিয়ে যাও আর বাবার ঘরটা দেখো। দয়া করে আসুন স্যার। শোনো মা, আমি অনিল আম্বানি বা আদানির ছেলে নই, কিন্তু আমি ভালো বন্ধু বানিয়েছি। অনিল আম্বানি, মুকেশ আম্বানি সবাইকে শেষ করে দেবো। প্রচুর টাকা আছে মা, প্রচুর টাকা আছে মা, আমাকে থাকতে দাও মা। আরে নিজের জায়গায় গিয়ে শোন না। থাক। কফি স্যার? ওর এই কফির জন্য আমার ঘুম উড়ে মরে যেতাম। ভোর 5টায় প্রত্যেক দিন স্যার এই সময় কফি খেত। আমি ভেবেছি যে আপনারা তো তাই অভ্যেস আছে। অভ্যেসের কথা আগুন দিয়েছি, বেরিয়ে যা। এই দাঁড়া, এটা একটা নতুন জায়গা, আমরা ঘুমোতে পারিনি, এখানে এসো। কফি এটা কি? নিম কফি আছে স্যার, স্যার তো এটাই রোজ খেতেন। দেখো হ্যাঁ, সত্যি। দেখো শক্তি, আমি আর তোমার স্যার দুজনেই আলাদা, এর জন্য তৈরি থাকো, না হলে তুমি কিন্তু হতাশ হবে। আরে স্যার তো এইভাবেই জল খেত। আরে সুধা, পৃথিবী থেকে অন্যভাবে জলপান করা যায়? এই মুখ ছাড়া আর কোন কোটা দিয়ে খাও তুমি? চল, কাল রাত থেকে আপনারা কিছু খাননি, টিফিন রেডি আছে, নিচে আসুন খেয়ে নিন। যথেষ্ট হয়েছে মা। হ্যাঁ, আমার জন্য একটু। নে বাবা, অনেক হয়ে গেছে। খা। আমা, ব্রজ আজও খাবার খেতে চাইছে না, কাল থেকে একভাবে কেড়েই যাচ্ছে। আমি জানি না এই পরিস্থিতিতে আমি কি বলবো। এরকম পরিস্থিতিতে আমি আগে কখনো পড়িনি। যদিও সে তোমার সাথে বছরে মাত্র 11 দিন কাটিয়েছে, আমার সাথে কাটানো দিনগুলোর চেয়ে তো বেশি কাটিয়েছে। হায়দ্রাবাদে আমার একটা সুন্দর পরিবার আছে, মা, বাবা, বড় ভাই। এছাড়াও আমার মা মেয়েদের খুব পছন্দ করেন আর কি। তারা তোমার খুব ভালো যত্ন নেবে। অনুগ্রহ করে অনুষ্ঠানের পর আমাদের সাথে চলো। আমি জানি না তোমাকে কিভাবে সান্ত্বনা দেব। প্লিজ আসো আর এসে খেয়ে নাও। এই চল দাদা, আমি গ্রামে ঘুরতে চাই। এই এক এসো। মিনিট প্লিজ, এটা রাখো। এটা কিসের জন্য? বাইরে যাচ্ছেন, এটা খরচের জন্য প্রয়োজন হতে পারে। আমার টাকা আছে ভাই, চলো। শক্তি, আমার ঋণ শোধ কর, এটা অনেক দিন হয়ে গেল তো। এই আমি পরের বার দিয়ে দেবো, এখনো বেতন পাইনি। এই পুরোনো দার কথা আছে, বলো আমি দিয়ে দিচ্ছি। 22,500। 22,500? হ্যাঁ স্যার। এত ছোট দোকানে এত দাম কি করে হলো? শক্তি ভাই আমার দোকানে চিকতি খুব ভালোবাসে। চাকরিকে 22,500 টাকার বিল! দুটো রাজ্যের বাজেট মিলিয়ে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, দেখো। সিগারেটটা মনে হয় প্রথমবার ধরা আছে, কোন দিকে ধোয়া ছাড়তে হয় জানি না সেটা। কে এটা? আমার মেয়ে। খুব সুন্দর। নাম কি রেখেছো? তুমি ওর নাম রাখো। আমাকে বলতে হবে, আমি আগে কারো নাম রাখিনি। দয়া করে এটা বলো না। আরে রুদ্র, এই গ্রামে কোনো বাচ্চা জন্মালে তার নাম তোর বাবাই রাখতো, তুইও এই বাচ্চার নাম রাখ। না বলবে না স্যার, আমি ওর নামে শপথ করে বলেছি। হ্যাঁ, বুদ্ধি নেই, বাচ্চার উপর দিবি খাচ্ছ। চিত্রাবতী। দারুণ নাম স্যার। এই নাও। 1 মিনিট দাঁড়াও। এসো দা, কিছু টাকা দে। এই যে এইটা নিন, বাচ্চার জন্য কিছু কিনে নেবেন। ঠিক আছে, 1 মিনিট আছি। কোথায়? চল বাইরে যাই। আরে ভিক্ষা করবো নাকি আমি? তুই তো সব টাকা দিয়ে দিলি, এবার আমি কিছু আনি। পত্তাবিকে একবার জিজ্ঞেস কর না। না, তোর বংশের কাউকে চাইছি না ভাই, আমি নিজে থেকে নিয়ে আসছি। রাজা বাহাদুর ফ্যামিলি, কচু বাহাদুরের ফ্যামিলি। হ্যালো, কেমন আছেন?
তোমাকেই কল করতে যাচ্ছিলাম। বলছি যে বালু কেমন আছে? আমি এবার কি বলতে পারি, কিছুদিন আগে বাবাকে হারিয়েছে। হঠাৎ করে জানতে পারলো যে এই প্যারেন্টস নয়, ওর আলাদা প্যারেন্টস ভার্সন আছে। তখন থেকে সে কেঁদেই যাচ্ছে। এত ব্যথার মধ্যে ওকে একটা শিশুর নামকরণ করতে বলেছিল। জানেন কি নাম দিল তার? চিত্রাবতী নাম দিয়েছে। আমি তো একা ওকে সান্ত্বনা দিয়ে শেষ করতে পারছি না। তুমি এখানে চলে এসো না। আমাকে? তোমরা ফিরে এসো না। আরে 11 দিন গ্রামের বাইরে যেতে পারবে না, কিছু আচার বিচার আছে তো। ঠিক আছে, আমি আসছি, তুমি বালুর খেয়াল রেখো। ওকে ঠিক আছে, চলে এসো। ও কি সত্যি তোমার মামার ছেলে হয়, নাকি তোমার মামা অন্য কারোর প্রতি নজর ছিল? রে মনসুর, হ্যাঁ আমি কালকে পার্টি অফিস যাব, আমার টিকিটটা নিয়ে আসতে। সকালে বেরিয়ে যাব, খনিটা দেখে রাখবি। ঠিক আছে ভাই। বাবা, এই দোকানটা? দোকান বন্ধ দিদি, তোমার কি চাই? জলের বোতল খাওয়ার জন্য। আমার সাথে এসো। আর কত দূর যেতে হবে বাবা? বাবা, তুমি এই কলটা টিপতে পারবে? এটা তো আমাদের না দিদি, এটা প্রধানের বাড়ির। আমরা আর একটু এগিয়ে গেলেই জল পাবো। তোমার নাম কি মা? গঙ্গা দিদি। গঙ্গার জলেরও সীমাবদ্ধতা আছে। 1 মিনিট দাঁড়াও, এটা রাখো। না, আমার চাই না। কেন মা? আমার এটা চাই না। পঙ্গল থেকে পলের আম্মা চাই। কাজ করতে করতে হাত খারাপ হয়ে গেছে দিদি। তোমার মতো হাত করে দেবে? তুমি নেল পলিশ চাও? চলো পরিয়ে দিই। এখন না দিদি, কাল এটা নিয়ে কাজে গেলে নষ্ট হয়ে যাবে। উৎসবের আগে পরবো। ঠিক আছে, এই চকলেটটা নাও। তোমার বাড়ি কোথায়? এইখানেই। পোলাইয়া বললে যে কেউ দেখিয়ে দেবে। আমি মেলা পর্যন্ত থাকলে অবশ্যই আসবো। ঠিক আছে। যাত্রা কেমন ছিল? খারাপ না। বজ্রা, বালু কোথায়? আমি ওকে ডেকে আনছি, তুই ফ্রেশ হয়ে নে আগে। ওইদিকে। এই, এটা কে? আরে তো ম্যাডাম। আমাদের ম্যাডাম? হ্যাঁ। এই তোমরা খেলো, আমি আসছি। আরে তোমরা খেলো না। ম্যাডাম এখানে কি করছে? ম্যাডাম, ম্যাডাম আপনি এখানে কি করছেন? রায়লসীমায় শুধু তোমার আত্মীয় আছে, আমার নেই? এবার ও যদি কোনো দিক থেকে তোর বোন হয়ে যায়। এই বেরো তো, বাইরে গিয়ে কথা বল। চল। বলছিলাম। ম্যাডাম কেমন আছো বালু? ভালো আছি ম্যাডাম। আপনার এঙ্গেজমেন্ট? ওটা ভেঙে গেছে, তাই চলে এলাম। আমি বুঝতে পারলাম না। আমি বললাম তোমার কাছে যাচ্ছি, ব্যাগ গুছিয়ে চলে এলাম ব্যাস। তুই পালিয়ে এসেছো? ওদের বলেই এসেছি। তুমি এটা কিভাবে করতে পারো? তোমার বাড়িতে রাখবে না? এখন আমার বাড়ি কোনটা সেটাই আমি জানি না। কিন্তু ওরা তো আমায় গ্রহণ করবে না। আমি যদি আমার মাকে বলি আমি একটা তালিবানের মেয়ের প্রেমে পড়েছি, এক্ষুনি আমাকে বিয়ে দিয়ে দেবে, বুঝলে? ম্যাডাম, আমার একটা আন্তরিক সন্দেহ আছে। বলো বালু। তোমার জন্মদিনে তোমার যে এঙ্গেজমেন্ট ফিক্স করা হলো, এবার ওকে পছন্দ করো না বলে আমার সাথে বিয়ে করছো, নাকি তুমি সত্যি আমাকে ভালোবাসো? সঞ্জী ভাইয়া, দয়া করে দুধ মন্দিরে নিয়ে যাও। সম্ভব নয় পুরোহিত মশাই, এত দূর থেকে কি করে আসবে? এই দুধের ক্যান কি মন্দিরে দেওয়া যাবে? তোমাদের টাকা দেবো। পাথরের উপর কেন নিয়ে যাবে? আমি পারবো না। বাবু, আজ আমাদের মহাশিবরাত্রি, ভগবান শিবের মন্দিরে অভিষেকের সময়। দয়া করে দুধ মন্দিরে নিয়ে আসুন, আপনার পুণ্য হবে। আমি অবশ্যই আসবো পুরোহিত, কিন্তু আমার তো ওষুধ চলছে, আমার আসা উচিত না। ভগবান শিব স্বয়ং তো শ্মশানে বাস করে, কিভাবে তুমি ওকে এই অপবিত্র ছবিটি তৈরি করতে করেছে পারো? bdhdmusic23.com। আর নতুন ছবি পেতে visit করুন bdhdmusic23.com। এই ছবিটি তৈরি করেছে boss365.com। আর নতুন ছবি পেতে visit করুন bdhdmusic365.com।
এখানে অপেক্ষা করো, পুজো শেষ হলেই ডাক। অবশ্যই পুরোহিত। পুত্র, অভিষেকটি চমৎকার ভাবে সম্পন্ন হয়েছে। আমি তোমাকে কখনো আগে দেখিনি। এখানে ঘুরতে এসছো? আমরা মহাকালেশ্বর রেড্ডির বাড়িতে এসেছি। সে তো আমার কে হয়? উনি ওনার ছেলেই হয়। বাবু, তোমার নাম কি রুদ্র কালেকশন রেড্ডি? হ্যাঁ, আমি তোমার নামটা রেখেছিলাম এই মণ্ডপেই, যখন তুমি তোমার মায়ের কোলে ছিলে। আমি তোমাকে প্রভুর নামে নাম রেখেছিলাম। তোমার মায়ের মৃত্যুর পর তোমার বাবা এই মন্দিরের সংস্কার করেছিলেন, যা ধ্বংসপ্রাপ্ত ছিল। পুজোর থালা থেকে দণ্ডি পর্যন্ত সবকিছুতে তোমার মায়ের নাম বহন করছে। যে বেঞ্চে বসে আছো সেটাও। আমাকে পুজো সম্পন্ন করতে হবে। যাওয়ার আগে প্রসাদটা নিয়ে হ্যাঁ, যেও। ঠিক আছে। দয়া করে এটা ধরো। তারা সবাই ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমাকে বাইরে পাঠানোর জন্য অবশ্যই ওরা জাহান্নামের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, টেনশন নিস না, চল যাই। এখানে কিছুক্ষণ থাকি। এই বেঞ্চটাই এখন আমার মায়ের কোল বলে মনে হচ্ছে। বাবা, নৈবিদ্যার প্রসাদটা নিয়ে যেও। তোমার দীর্ঘায়ু হোক, অনেক সম্পত্তি হোক। দাদা, দাদা, দয়া করে থামুন, আপনাদের অনুরোধ করছি। এই মন্দিরটাকে কোনোভাবে স্পর্শ করবেন না দাদা, আরে মহাপাপ। এই মন্দিরটা ভেঙে ফেলার নির্দেশ আছে। দাদা, দেখছি ওরা মন্দির ভেঙে ফেলছে। এটা আমার বাবা মায়ের স্মৃতিতে বানিয়েছে। এটা আমার ব্যাপার নয় কিভাবে। মহাকালেশ্বর রেড্ডির ছেলের কথা হচ্ছে। আমি ওকে এক্ষুনি টেনে এনে এখানেই মেরে ফেলবো ভাই। না মনসুর, আমাদের ওদের সমর্থন করতে হবে। ওকে মারবে না। আপনি সমর্থনের কথা বললেন, ওই লোক মারার কথা বললো।
মিটিং এর ডেট ফিক্স করে আমি জানাবো। ব্রহ্মসমুদ্র চলে আসবে। আম্মা, তোমার জামাই এসেছে। কেমন আছে বাবু? তোমার মেয়ে আসেনি? না। সমস্যা আছে কি? কালকে আমি একটা মিটিং করছি, পার্টির অনেক লোকই ওটাতে যোগ দিচ্ছে। তুমি কি পাও না? ওরা আমাকে চাচার এমএলএ টিকিট দিচ্ছে। কালকে সবাই চলে আসবে, আর এসে আমার নামে জয়তনিটা দিও মনে করে। আপনার আমাদের কেন দরকার? কি আমার কেন দরকার হবে তোমাদেরকে? শুধু একমাত্র দলের লোক বলে বলে এখানে এলাম। দাদা, পুজো শেষ হয়ে গেছে, দয়া করে হাত পা ধুয়ে নিন, আনুষ্ঠানিকতা শেষ হলে চলে যাবো। ঠিক আছে। ভুলে গেছি। তোমার মেয়ে তোমাদের জন্য কাপড় পাঠিয়েছে, দিয়ে দেবো আমি। সিংহা কালকে হায়দ্রাবাদের দিকে চলে যাচ্ছে, আমি কথা বলে ওকে রাজি করাবো। একদিন এমন কি হয়ে যাবে? শুনলাম নাকি খনিতে গিয়েছিলে, মন্দিরে মারপিট করলে কেন? তোমার মেয়ের কথা মনে পড়ছিল বলে। তুমি কি জানো যে তোমার মা কিভাবে মারা গেছিল? তো মাকে বলা হয়েছে যে বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তুমি কি ওটা বিশ্বাস করার মতো বোকা? আমি তোমাকে এই খনিগুলো যৌতুক হিসেবে দিয়েছি। জিনিসটাকে এতবার বাড়িও না যে আমাকে তোমার থেকে এগুলো নিতে হয়। বন্ধ করো। এই, এটাই লাস্ট ওয়ার্নিং। ছেড়ে দাও, পরের বার ভুলে যাবো যে তুমি আমার জামাই মেরে দেবো। আমি ভুলে গেলাম যে আমার কাকা ছিল। এটা তোমার বাবার গলা থেকে খুলে পড়েছিল, ছেলে। ছোটবেলায় তুমি ভুল করে বেঁচে গেছো, এবার তোমায় বাঁচিয়ে রাখতে পারি আমার সাপোর্ট করলে। তোমার জীবন আমার শ্বশুরের দুবার দান করা, তাই তো? হ্যাঁ বনসর, 25 বছর ধরে আমার ভয় লুকিয়ে আছো। তোমায় ধুতি কিনে দিতে আমার একদমই ভালো লাগে। শাড়িটা পরে নিচে যেও। আমি ওকে ভালো মতো বুঝিয়েছি, ভালো করে আপনি শিখিয়ে নিয়ে চলে আসুন। মহাকালেশ্বর রেড্ডি মারা যাননি, আমাদের হৃদয়ে বেঁচে আছেন। চেঙ্গা রেড্ডি মিস্টার মহাকালেশ্বর রেড্ডির জায়গায় আমাদের সেবা করতে প্রস্তুত। শুধু ব্রহ্মা নির্বাচনী এলাকা নয়, সমুদ্রম এবং গোটা রাজ্য জুড়ে। মহাকালেশ্বর রেড্ডির ছেলেকে অনুরোধ করছি যে তিনি কথা বলবেন রুদ্রকালেশ্বর রেড্ডি। নমস্কার। সে কি মনে কথা বলছে নাকি রে? আমি এই গ্রামে নতুন এবং এই জনগণের কাছে। আমি যখন তোর কোলে বসেছিলাম তখন আমার বাবা আমাকে রাজনীতি শেখাননি। আমি এটা সম্পর্কে কিছুই জানি না। আমি রাজনীতির জন্য উপযুক্ত নই। মিস্টার চেঙ্গা রেড্ডি হলেন এমন একজন যিনি মহাকালেশ্বর রেড্ডির সাথে বড় হয়েছে। চেঙ্গা রেড্ডি নিজেই আনুষ্ঠানিক পোশাক পরে আমন্ত্রণ জানিয়েছে সুশ্রী বজ্রকালেশ্বর দেবীকে। উনি বিধায়ক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আমি তার প্রতি সম্পূর্ণ সমর্থন ঘোষণা করছি। আমরা রাস্তা তৈরির কথা জানি না, অথবা রিজার্ভার বানানোর শর্তে সেতু নির্মাণের কথা জানি না। আমরা সব সহ্য করেছি, কিন্তু আমাদের নির্বাচনী এলাকার কোনো নারী যেন চোখের জল না ফেলে। যদি কেউ এটা করে তাহলে সেই মানুষটা যাতে কোনোভাবে রেহাই না পায় তার ব্যবস্থা করে দেব।
একদম আমার বাবার মতো কথা বললো। শুধু এটা বক্তৃতাই নয়, কিছুক্ষণের জন্য সবাই দেখতে পাচ্ছে। অল দ্য বেস্ট। নবীনেশনের শুভ দিন ঘোষণা করা হোক। রুদ্রকালেশ্বর রেড্ডির জয় হোক, 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 রুদ্রকালেশ্বর রেড্ডির জয় হোক। ওই দিনকেই আমাকে মারা উচিত ছিল। তুই সমর্থনের কথা বলে আমার মাথা ঘুরিয়েছিস। গরুরাপুরামে পাঠানো মন্দিরের জন্য কমিটিকে বুঝে গেছি ভাই। তোমরা সবাই এখানে এসেছো তো? নমস্কার, নমস্কার। উৎসবের টাকা তো আগেই পাঠিয়েছি। যেটা পেয়েছো সেটা ভালো লাগেনি নাকি? আরো লাগবে তো পাঠিয়ে দেবো। স্যার, টাকা সমস্যা না স্যার, ও পবিত্র পাত্র নিয়ে একটা ইস্যু করতে চায়। কে? চেঙ্গা রেড্ডি। তার মানে কি তাকে সমর্থন করে না বলে রুদ্রকে মারতে চায়? তাকে সেখানে পাঠানোর আগে আমি নিজে বিষ খেয়ে নেবো, তা ওখানে পাঠাবো না। দাদা, চেঙ্গা রেড্ডি জেদ করছে। এখন কি আমাদের বাড়ি ছেলে যাবে না? কি করে নেবেন? পাঠাবে, দাঁড়িয়ে দাও দেখে। চলো ভাই, চলো চলো। আমি ডেকে পাঠালেও আসবে কেন? ঠিক মতো লোক পাঠাও, ও ঠিক আসবে আমাদের কাছে, বুঝলে? হ্যাঁ দাদা। নমস্কার। মা মা মা, আমার ঠাম্মা ভেতরে আছেন, উনি হাঁটতে পারেন না। উনি আপনার বাবাকে খুব পছন্দ করেন, তাই আপনাকে দেখতে চাই। একবার ভেতরে আসুন। হ্যাঁ, নিশ্চয়ই যাব। চলো। হ্যাঁ হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আমাদের গ্রামের থেকে অনেক দূরে জন্মেছ, সুন্দর, কোমল, অ্যাট্রাক্টিভ। সবাইকে বলো যে মনসুর তোমায় ছুঁয়েছে। যদি তোমার বাবার সত্যিকারের ছেলে হয়, ওকে বলোটা সরিয়ে নিতে। এখানে কি চাই আপনার? আমরা জানতে পারলাম যে তারা পবিত্র পাত্র সরিয়ে নিয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। ছুরি হাতে নিয়ে 100 লোক দাঁড়িয়ে আছে। যদি কয়েকজন অন্ধকারে তোমাকে মারে তাহলে যাও। এই, আমি নিজে ভিতরে গিয়ে দেখবো। ও যদি লুকিয়েও থাকে, আমি নিজের হাতে ওকে মারবো। কিন্তু যদি ও বাইরে থেকে আসে, মেয়েরে শেষ করে দিবি। শেষ করে দেবো। এটা পাপ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এটা করবেন না, করবেন না, পাপ হয়ে যাবে। বাহ, তুই ভিতরেই আছিস? অনুগ্রহ করে চালিয়ে যান পুরোহিত। যবে থেকে তোর বোনকে ধরেছি, নিজের মনকে বোঝাতেই পারছি না। একবার তোকে শেষ করে দি, তারপরে তোর কাছেই যাবো। কি ভেবেছিলি চেঙ্গা রেড্ডির সাথে গেম এই খেলবি? ছবিটি তৈরি করেছে অথচ- ভিডিও স্টুডিও মিউজিক ভিজিট করুন।
সত্যি ম্যাডাম একবার আসুন। কি হয়েছে বাবা? বদ নজর এড়াতে কার থেকে? রুদ্রর। কেন? হ্যাঁ, উনি এমন একজন ব্যক্তির ছেলে যিনি নারীদের সিনদানীদের থেকে শিরচ্ছেদ করতেন। যে তার নিজের বোনকে স্পর্শ করেছে তাকে রেহাই দেবে? পুরো গ্রাম দেখেছে ও অপরাধীকে জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে। শুধু আমার বোন নয়, রায়াল সীমায় যে কোনো মেয়েকে যদি কেউ স্পর্শ করে তাহলে তাকে জীবন্ত এভাবেই পুড়িয়ে মারবো। ওকে বলে আসো আমার বোনের জন্য নয়, এটা সমস্ত মহিলাদের জন্য। রুদ্রকালেশ্বর রেড্ডির দাতব্য খাবারের প্রতিটা টুকরো যেন সেই খায়। আপনারা কি দেখছেন? তোমাদেরও কেটে ফেলবো নাকি? একে নিয়ে যাবে? নিয়ে যাও। বালু স্যার এখানে বসে কি ভাবছেন? কিছুই না ম্যাডাম। তুমি কি সেই বালু যে আমাদের কোম্পানিতে কাজ করতে? কেউ কোনো অন্যায় করলে তুমি এত রেগে যেতে যে তাকে মারতে চলে যেতে। নেল পলিশ আর লিপস্টিক বিক্রি করতে না পারলে আমি আমার চটি খুলে তোমায় মারতাম। কি সব বলছো? এটা তো একটা আবেগ, তাই না? আর ওটা হলো আমার জীবিকা। এটা কাজ নয়। এই ধরনের কথা তোমার মুখে মানায় না, ছেড়ে দাও। হ্যাঁ, বাচ্চাকে ছুঁয়েছে বলে কারুর হাত কেটে দিলে, ঠিক আছে। তোমার বোনকে ছুঁয়েছে বলে তাকে আগুনে পুড়িয়ে দিলে, সুপার। তাহলে আগে নিজের গার্লফ্রেন্ডের জন্য কি না করেছো? তুমি আমাকে ভুল বুঝছো, আমার এরকম কোনো অতীত নেই। কোনো গার্লফ্রেন্ড নেই? আহা, তোমাকে দেখতে তো ভালোই। আমি করি, কিন্তু তোমাকে কি করে বলবো আমি সেটা? চারুভাই সবসময় শিক্ষক ছিল, কখনোই মেয়েদের সাথে সেভাবে কথা বলতে পারিনি আমি। আর আমার মা তো কখনো আমাকে ছেড়ে যেতেই দিত না। 1 ঘন্টা আগে আসতো, 1 ঘন্টা। চুমু খাওয়ার সমস্ত পথ বন্ধ করে দিয়েছিল। ওখানে সব মেয়েদের হাসি থামতো না ম্যাডাম, একটানা হাসি। হ্যাঁ ঠিক আছে বালু, তুমি তখন বাচ্চা ছিলে। কে তখন বাচ্চা ছিল? আমি তখন 10ম শ্রেণীতে পড়তাম। 2ম শ্রেণীতে? আমার মায়ের জন্য অন্য মেয়েদের দিকে দেখাও বন্ধ করে দিলাম। তখনকার দিনে আমার বন্ধু, আমার বান্ধবী সবই আমার মা। বেচারা মা, আমি জানি না সে কেমন আছে। ও মা, আমার চোখে জল এসে গেল। দেখো কি অবস্থা, দেখো 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 একবার দেখো। ঠিক আছে, তুমি যা করো তার জন্য কেঁদে কোনো লাভ নেই, বুঝেছো বালু? তুমি আমাকে বালু ডাকো না কেন? এখানে সবাই আমাকে রুদ্রকালেশ্বর রেডি বলে ডাকছে। আরে বালা কোটায়া, রায়াল সীমায় কেউ কারোর স্বামীর নাম ধরে ডাকে না। ভালোই ভালো। তাহলে ঠিক আছে, তোমার কমফর্ট। আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি ভালো আছো তো? পার্বতী, আমার পার্বতী। ওইখানে নেই, ভিতরে লুকিয়ে আছে। যেখানেই ও থাকুক না কেন, পারবো না আমি ওকে কেটে রাখবো। রামের লঙ্কা আক্রমণ শুনেছিস নিশ্চয়? রাবণ যদি অযোধ্যা আক্রমণ করে দশরথনী, তাহলে কি হবে দেখবি তুই। আমরা আমাদের মেয়েকে তোমায় দিয়েছিলাম, তুমি আমার একটা লোককে মেরে উদযাপন করছিল তো। হত্যার ক্ষেত্রে আমি ওর থেকে অনেক ভালো। আমি ওকে মেরে নিয়ে আসবো, তার জায়গা খুঁজে রেখো। যাও।
ফরেন্সিক দল প্রমাণ সংগ্রহ করছে, আপনার যাওয়ার অনুমতি নেই। আপনি এবং আমি দুজনেই জানি ওটা কি করেছে। লোকে নামাও ওখান থেকে। পট্টাভি, এটা আমাদের পট্টাভি নাও হতে পারে ভাই। 25টা বছর ধরে আমার অ্যাকাউন্টেন্টের যত্ন নিচ্ছে, আমি কি চিনব না ওর হাতটুকু? বাইরে যাচ্ছ, তোমার জন্য খরচের জন্য এই টাকা তো লাগবেই। বের করে দাও ওকে। এক মিনিট অপেক্ষা করুন স্যার, আমরা রাসায়নিক অ্যাসিড দিয়ে কংক্রিট গলতে হবে, কিন্তু তাতে মাংস হাড়ও গলে যেতে পারে। এভাবে করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। রেডি যা বলবে তাই করবে। ও সব লোক নিয়ে তোমাকে খুঁজতে বেরোবে এবং মারবে। যদিও তোমার কিছু ক্ষতি করে, তোমার মাকে দেওয়া কথা আমি হারিয়ে ফেলবো। তোমার কিছু হয়ে গেলে আমি তোমার বাবা মাকে কি উত্তর দেবো বলো? চলে যাও, তোমার বোনের সাথে চলে যাবো। দরকার পড়লে চাঙ্গারের পায়েও পড়ে যাবো এবং তাকে এই যুদ্ধ বন্ধ করতে বলবো। চলে যাও। আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম, আমি সমস্যার সমাধান করব। এই অবস্থায় আমি চলে যেতে পারবো না। বালু, চলো আমার সাথে, কোথায়? আমাদের কিছু করার আছে, চলো। কোথায় যাব? 1 মিনিট। দাদা, এখানে কি করছো বাবা? এখানে পোলায়ার বাড়িটা কোথায়? আমি নিয়ে যাচ্ছি, চল। বসুন বসুন স্যার। সাহেব, আপনারা হঠাৎ এখানে? আচ্ছা মা, আমরা গঙ্গার জন্য এসেছি মা। গঙ্গা তো কাজে গেছে, এখনই চলে আসবে। গঙ্গার সাথে কি দরকার মা? ও আমায় পঙ্গালে আসতে বলেছিল আর নিজের জন্য নেল পলিশ চেয়েছিল। ওটা আপনি ছিলেন ম্যাডাম? ও বলেছিল আমাকে ও ভালো ভালো জামা পরতে আর সাজগোজ করতে খুব পছন্দ করে, কিন্তু যেহেতু খনিতে কাজ করছে তাই গায়ের রং খারাপ হয়ে গেছে। ওখানে খনন করতে গিয়ে ওর হাতটাও নষ্ট হয়ে গেছে ম্যাডাম। কিন্তু কেন তুমি ওকে স্কুলে পাঠাচ্ছ না কেন? এই গ্রামে স্কুল কোথায় স্যার? মানে কি যে স্কুল নেই? তুই এখানে বাচ্চারা করেটা কি? একটু খাবারের জন্য ওদেরকে কাজ করতে হয়। কেন যেতে পারবে না? আমাদের কাজ থাকলে আমরা কেন ওকে পাঠাবো স্যার? এখানে বড়দের কোনো কাজ নেই, বাচ্চাদের শিক্ষা নেই। স্লেট ধরে মারধর করে, কোয়ারিতে না পাঠালে মারধর করে। অনাহারের পরিবর্তে বাচ্চাদের যদি কাজে পাঠাই তো অন্তত বেলা খেতে পাই, পেট ভরে দাও। ওই দেখুন গাড়ি এসে গেছে, মানে গঙ্গাও এসেছে। গঙ্গা, আমার গঙ্গা, গঙ্গা, গঙ্গা তোর কি হয়েছে মা? গঙ্গা, গঙ্গা ওঠ না। বড় মা, গঙ্গাকে অনেক ভেতরে পাঠানো হয়েছিল খনন করতে, তাই ও পড়ে মারা গেছে। মারা গেছে? গঙ্গা, আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে। হে ভগবান, এটা কি করে হলো? আমার মেয়ে, আমাদের পেটে খাবার জোগাড় করতে গিয়ে মেয়েটা মরে গেল। ও কখনো আজ পর্যন্ত খেলেনি, কখনো ব্যথা ছাড়া ঘুমাতে পারেনি আমার মেয়েটা। এত পরিশ্রম করে আমায় টাকা এনে দিত, আমি তোকে আজ পর্যন্ত দুবেলা দুমুঠো খাবার দিতে পারিনি, তো তুই আমার কাছে কেন এলি? গঙ্গা, রেখেছিলাম, ছেলের মতো দেখাশোনা করে চলে গেল। তুই দিদির কাছে নেল পলিশ চেয়েছিলি না? দেখ তোর দিদি এসেছে, ওঠ মা। গঙ্গা ওঠ না মা, আমাদের মেয়ে। আমি অনেক
একটা সাধারণ ইচ্ছে পূরণ করতে পারলাম না বালু। এরকম ভাবে করো। কাজে যাওয়ার জন্য আমার হাত নষ্ট হয়ে গেছে, হাতগুলো তোমার মতো করে দেবে? এটা এতদিন অন্যদের বাচ্চার সাথে হতো, এখন আপনারই মেয়ের সাথে হয়েছে, কাল অন্য কেউ হবে। যতক্ষণ জিনিসপত্র উপরে ছিল ততক্ষণ খনন করেছি, এখন বাচ্চাদের আরো গভীরতায় পাঠাচ্ছে যেটা আমরা ফিট করতে পারবো না। ব্রহ্মপুত্রের বাচ্চাদের যদি বাঁচতে হয় তাহলে ওই চাঙ্গারেন্ডি রাক্ষসকে মরতেই হবে, কিন্তু সে তো মরবে না, আমাদের জীবনও পাল্টাবে না। দাদু কোয়েরিটা কোথায়? এখান থেকে জল খাওয়ার সাহস করলে কি করে? হ্যাঁ, সাহস হলো কি করে? তোমাদের টুকরা টুকরা করে ফেলবো। ভাই, রুদ্রকালেশ্বরের ডিকোয়ারিতে যাচ্ছে। ও এখানে আসার আগে যেন শুনে নে যে আমি ওর বাবা মাকে মেরেছিলাম। চক্রবাণীকে বার্তা। এই ছবিটি তৈরি করেছে BDHDmusic23.com। এই ছবিটি তৈরি করেছে BDBox365.com। এই ছবি পেতে ভিজিট করুন BDBox365.com। যত পাপ তোমরা করেছো তোমাদের ভাগ্যে স্বর্গও থাকবে না। নরকে যাও আর জমকে গিয়ে বলো তোমার বন্ধুরা আসছে খুব তাড়াতাড়ি, আজ রাতে একটু ওভার টাইম করতে হবে।
আমি পৌঁছে গেছি, কাজ শেষ হলেই ফোন করবো। রুদ্র কালেশ্বর রেড্ডি রুদ্র নৃত্য করছে, ওর বাড়ির কাছে যেও না দাদা। হ্যালো হ্যালো হ্যালো, তাড়াতাড়ি চলো। তুমি এখানে কি কারণে? কিছুই না ম্যাডাম, না না ঠিক আছে বলো। আসলে তোমার ছেলে আমার মেয়ের প্রেমে পড়েছে, ওই বিষয়ে একটু আলোচনা করতে তাই এসেছিলাম। নাকি? আসুন না দাদা, ভেতরে আসুন। দরকার নেই দিদি, দরকার আরে নেই। ঠিক আছে, আসুন না। এই তোমরা এখানেই থাকো। আমার সাথে কোনো মহিলা আসেনি। আচ্ছা শুনছো, একবার এদিকে এসো। এই নাও, ওর কপালে সিঁদুর লাগিয়ে দাও। হ্যাঁ লাগাও না। এসব কি হচ্ছে স্যার? ও শুনবে না স্যার, এটা দিয়ে সম্পূর্ণ। আমাকে 25 বছর ধরে দেখছি, ও নড়ে না। এই নাও। দেখা হবে স্যার। ঠিক আছে। দাদা, ব্রহ্ম সমুদ্র থেকে ফোন এসেছে। সবাই আমার ছেলের সম্পর্কে বলে যে ও একবার রেগে গেলে মানুষরূপী দানব হয়ে ওঠে। আমি তো ওর মা, তাই আমি ভালো করেই জানি ও ভগবান নরসিংহার অবতার। চেঙ্গুডু না লিঙ্গুডু আমি জানি না, কিন্তু ওর কাছে শাড়িটা পাঠিয়ে দিও। এই ছবিটি music23.com। এই ছবিটি তৈরি করেছে boss365.com। নতুন ছবিটিতে music23.com। কি হয়েছে? 10টা মাথা নিয়ে অযোধ্যা আক্রমণ করতে চাও? আমি অযোধ্যার রাম নই যে তোমাকে আক্রমণ আমি করতে দেব। আমি রাবণের পূজিত রুদ্রকালেশ্বর। আমি তোমার মাথা ছিন্ন করে তোমার হাতে দেব। এদিকে আয়। আমারে কইতাছেন? তো
আর কাকে বলবো, তোকেই তো বলছি। আচ্ছা দাঁড়ান, আইতেছি। কিরে অটোওয়ালা, তোর অটোর এই অবস্থা কেন? এত ধুলাবালি কেন? তাড়াতাড়ি পরিষ্কার কর। কি বলতেছেন ম্যাডাম? আমি তো কিছুক্ষণ আগে সমস্ত ময়লা পরিষ্কার করছি, এখন আবার ময়লা হলো কই থেকে? তাহলে আমি কি ভুল দেখতেছি? তাড়াতাড়ি পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে, করতেছি। নেন বহেন। আবার পরিষ্কার কর। হয়নি, চালাস একটা অটো, তারপর এটা পরিষ্কার করতে জানিস না। হইছে, বহেন। আচ্ছা কই যাইবেন কোন? ভবানীপুর নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, বহেন। বাপ দেখে বাসি না, মনে হয় সে কোনো বড় ধরনের অফিসার। আরে ভাই, আমার গাড়িতে তো যাত্রী আছে, তার জন্যই তো আমি আপনার গাড়ি থামাইতেছি না। বুঝলাম না ব্যাপার। ওই বেটা ওই, গাড়ির মধ্যে কারা রাখছো যে আম করে নিতে চাইতেছিস না? ওরে মামা, এই জন্য তুই আম করে নিতে চাস না দোস্ত? চাইয়ে দেখ পুরো একবারে অস্ট্রেলিয়ার লাহান। এই জন্য তো অটোওয়ালা ভাব ধরতেছে। শোন, আমরা হইতেছি এই এলাকার গডফাদার। যদি বেশি কথা কস, তোর অটো যাবে, সাথে তোর জীবন বাঁচবে। আরে মালের লগে একটু দোষ করতে করতে চল যাই। হ্যাঁ ঠিকই কইছেন। আরে আপনারা কই যাবেন? কিছুই তো কইলেন না আমারে। কিছুই তো কইতেছেন না, আপনারা কই যাইবেন? আরে বেটা যাইতে বলছিস না। তোর মন জেনেছে ওনে যা। তুই একখান কথা মনে রাখিস, আমগরে যদি তুই ডিস্টার্ব করস, তোর জীবন কিন্তু শেষ করে দেব। চাপেন, ওইদিকে চাপেন। ওইদিকে আরে অটো তো আরো জায়গা আছে, ওইদিকে যান না কেন? এই, ওইদিকে যান, ওইদিকে জায়গা আছে না, চাপেন। আপনি ওইদিকে চাপেন। আরে মেয়ে অটোওয়ালা, এইদিকে লুকটাস কেন? শোন, তোর অটো চালা দেখে মনে হচ্ছে তুই এই এলাকায় নতুন। সাফ সাফ হুন্ডা রাখ। আমি হইতেছি পারভেজ, আরো হইতেছে ইউসুফ। আমরা এই এলাকায় এমন কোনো খারাপ কাজ নাই করি না, বুঝছস? আর হচ্ছে এইদিকে তাকাবি। এরকম করছিস। এই, অটো তো আরো জায়গা আছে, ওইখানে বসেন না। ছাড়েন, কথা কইবি না। ছাড়েন, ছাড়েন। ছাড়েন বলছি। এই নাম হর আমি বাচ্চা না। কি ভেবেছিলি আইনের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না? তোদের দুজনকে ধরার জন্য আজকে আমি 1 মাস যাবত এই বেশ নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। ভাগ্যের কি লীলা খেলা দেখেছিস? সন্ত্রাসীরা পুলিশের কাছে আপন ইচ্ছাতে ধরা দিয়েছে। ভালো হয়েছে, তোদের কাছে ধরে ফেলেছি। এলাকাতে মাদক বিক্রি করিস, মেয়েদেরকে উত্ত্যক্ত করিস, তোদের নামে অনেক রিপোর্ট আছে রে। তোদের আজকে থানায় নিয়ে এমন ডিম থেরাপি দেব, তোরা বুঝতে পারবি যে এই সমস্ত অনৈতিক কার্যকলাপ করলে কি শাস্তি পেতে হয়। অফিসার স্যার, তুমি ওদের দুইজনকে থানাতে নিয়ে যাও, বাকিটা আমি এসে করব। আরাম দাদা, তোদেরকে আজকে থানায় নিয়ে এমন শিক্ষা দিব, জীবনে তোর প্রথমে। শোনেন আমার ডিম সিদ্ধ দেওয়া আছে। আপনাকে এখন কি বলবো বলুন? মানুষকে কখনো পোশাক থেকে শুনুন, মানুষকে পোশাক থেকে কখনো যাচাই করবেন, ঠিক আছে? নিজে তো একটা ওয়েস্টার্ন ড্রেস পরে সারা রাত মৌজ মাস্তি করে এখন বের হয়েছে আর নিজেকে খুব ভদ্র মনে করছে। হঠাৎ ওঠার আগে কি বলছেন আমার মনে আছে? ছোট লোকের বাচ্চা, হ্যাঁ ত্যান, কত কিছু। শুনেন, ছোট লোকের বাচ্চা আমি না, ছোট লোকের বাচ্চা আপনি। আপনার মন মানসিকতা এখনো সময় আছে, নিজেকে বদলান। তা না হলে না আপনাকে ওদের মতো থানাতে নিয়ে ডিম থেরাপি দেবো। জান দেখেন চাচা, আপনারা সম্মান করি বলে এই নয় যে আপনি আমাদের ফ্যামিলিতে সবকিছু আপনি নাক গলাবেন। আর আপনি চাচা মানুষ, আপনি যা বলছেন আমরা বুঝছি। আপনি যেটা করতেছেন ওটা সম্ভব না। দেখো বাবা, আমি বলছিলাম কি, তোমরা ভাই ভাই বা যেভাবে যাই যা হোক, তোমরা এইভাবে মামলা মোকদ্দমায় গিয়ে আজকে ফাঁসির রায় হয়ে গেছে। আমি ভাবছি যে তোমরা একটা মিউচুয়াল করে নিয়ে এটাকে যাতে একটা সুষ্ঠু সমাধানে আসা যায়, সেটা করলে কি ভালো হতো না?
এই যে চাচা, আপনি কি এর সমাধান করতেছেন? ও অপরাধ করছে, তাই ওরে পুলিশে ধরে নিয়ে গেছে, ওর ফাঁসি হইব। পারভেজ, হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি তোমার চাচা কি কইতাছে। সে তোমার সবকিছু সম্পত্তি বিক্রি করিয়া আপিল করবে চাইতেছে। আপিল করিয়া ওরে আবার এই বাড়িতে আনতে চাইতেছে। শোনো পারভেজ, সাপ সাপ কয়ে দিতেছি, খালকেটে কুমির এবার তার আনি না। হ্যাঁ ভাই, তুমি চিন্তা করো না। আর আঙ্গুর ফ্যামিলি তো তুমি তো একমাত্র সাপোর্ট করো, তুমি সাপোর্ট না করলে কে কি করবে? আর চাচা দেখেন, আপনি আপনার সংসার চালান যায়, আঙ্গুর ফ্যামিলিতে এত নাক গলাইতে হবে না। আইসে কিছু মাতব্বর। আচ্ছা পারভেজ, তোমার বউকে একটু চুপ করতে বলো, আর তোমার বউর যে ভাই তাকেও একটু চুপ করতে বলো। কারণ তোমার ভাই এই বাড়ি থেকে সম্পত্তি পাবে, তোমরা প্রয়োজনে ওই সম্পত্তি বিক্রি করে হাইকোর্টে আপিল করো, তার তো সাজাটা মৌকুব হইতে পারে। শুনেন, আপনারা এই বাড়িতে মেহমান হিসেবে আছি, আপনাদের যতটুকু সম্মান দেওয়ার দিছি, এখন এই বাড়ি থেকে আপনারা আসতে পারেন। কারণ যে এই সংসার আমার ভগ্নিপতি কেমনে চালাইবে না চালাইবে সেটা আমার বোন আর আমার ভগ্নিপতি ভালো বোঝে, আপনাদের জ্ঞান দিতে হবে না, আপনারা এখন আসতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা চলেই যাচ্ছি, তোমাদের যা ভালো মনে করো তোমরা তাই করো। দাঁড়ান। তুমি আসছো, আমার উঠে অত্যাচার করছে। আমি জানি, আমি সবই জানি। এই মানুষ নামে জানোয়ার গুলা তোমার লোকে কি করতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি কেন না ভাই, তুই না আমার ভাই, তুই না আমার রক্তের বড় ভাই। তোর কি মনে আছে তুই কি করতি? আরে বাপে মরে যাওয়ার আগে তোর বাড়ি থেকে বাই করে দিছিল, তোর এই বাড়িতে ফিরে আনছি আমি। হ্যাঁ, তোর বউ, এই তোর এই বউ তোর রাত্রিবার কত আগে চলে যাইতো যদি আমি না থাকতাম। শোন ভাই, আমি তোর ছোট, কিন্তু আমি আমার নিজের স্বার্থ কখনো দেখি নাই। সবসময় তোর কথা ভাবছি, সবসময় তোর কথা চিন্তা করছি। বাপে মরে যাওয়ার পরে সংসারে হাল ধরার কথা কার ছিল? তোর। তুই তুই তা করস নাই, তুই দিন রাত নেশা করে এখানে সেখানে পড়ে থাকতি, আমি তোরা টুকাই টুকাই বাড়িতে আনতাম। আর সেই তুই ভাই কিনা আমার একটা মিথ্যা মামলা দিয়ে আমার জেলে ফাঁসাই দিলি। আজকে তোর জন্য আমি ফাঁসির আসামি হয়ে গেছি, জানোস? কালকে 12টা বাজে আমার ফাঁসি। স্যারে আমার কইতেছিল আমার শেষ ইচ্ছা কি, আর আমার শেষ ইচ্ছা ছিল তোকে লগি তো দেখা করা, তোর মুখটা একটু দেখার। আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে ভাই। তুই আমার লগে এই কাজটা না করলেও পারতি। তোর এই সম্পত্তি লাগবে এটা আমারে কইতি, আমি তোর এমনি দিয়ে দিতাম। এত লোভ তোর সব নিয়ে আনে। তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? তুই আমারে কেন নষ্ট করলি? আমার জীবনটা জেলের ভিতরে পচতে পচতে শেষ হয়ে যাইতেছে। কালকে আমার ফাঁসি, আমি তো মরে যাবো, তারপর সব কিছু তোর হয়ে যাইবো। দে, একাই সব কিছু নে, একাই সব কিছু কর। বউ, তোমার আমি একটা কথা কয়ে রাখি, আমি ফাঁসিতে মরে যাওয়ার পর আমার লাশ যেন এই বাড়িতে না আসে। আমার লাশ তুমি অন্য কোথাও মাটিতে ব্যবস্থা করবে। আর তুমি কিন্তু ভুলে এই বাড়িতে থাকো না। তুমি যদি এই বাড়িতে থাকো, এই মানুষ নামে জানোয়ার গুলো তোমার চিরা চিরা খাইবো। ভাবি, তুমি তো আমার মার মতো, তোমার আমি আমার মার মতো জানতাম। তোমার মনে আছে আমার ভাই যখন তোমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আহে, আমার বাপে তোমাকে এই বাড়ি থেকে বাই করে দিছিল, রাস্তায় রাস্তায় ঘুরতাছিলা। আমি আমার বাপের হাত পাও ধরে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, আর তোমরাই সেই কিনা আমার আজকে বাড়ি থেকে বাই করে দাও, আমার মিথ্যা মামলাতে জেলে ফাঁসাও। কি এমন চাইছিলাম? আমার একটু জামিন করাইতে কইছিলাম তোমাকে। তোমাকে এত সম্পত্তি সবই তো তোমাকে, আজকের পর থেকে সবই তোমাকে। একটু বেচা কিছু টাকা দিয়ে আমি আর জামিন করাইলে কি এমন হইতো? কোন দিক দিয়ে কমতো তোমাকে? তোমরা তা করো নাই। ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো। তোমাকে সবার জন্য আমি দোয়া করতেছি, তোমরা সবাই ভালো থাকো। মাতবর সাহেব, আপনি তো আমার চিনেন, ছোট থেকে আপনার চোখের সামনে বড় হয়েছি। আমার এই ভাই কি ছিল আর আমি কি ছিলাম আপনারা কিন্তু দেখছেন। আপনারা এর চির সাক্ষী হয়ে থাকবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি মরে যাওয়ার পর আমার বাপ মার কবরের পাশে যেন আমার কবরটা দেন। আপনাদের কাছে তাছাড়া আমার কোনো অনুরোধ নাই। থাকো, তোমরা থাকো, তোমরা সবাই ভালো থাকো। আমি চলে যাইতাছি। স্যার, আমার নিয়ে চলেন, আমার আর এই জায়গায় 1 মিনিটও ভালো লাগতেছে। এই, ওকে নিয়ে চলো। ঠিক আছে দেখো তুমি অনেক আমাকে হয়েছে। রেখে যাও না, তুমি আমাকে প্লিজ রেখে আমাদের যাও আইনি না। কাজ করতে দেন। আমাদের আইনি কাজ করতে দেন।
ভাবি ভাবি আপনার পায়ে ধরে, ভাবি আপনার হাতে ধরে, ভাবি কিছু একটা করেন, কিছু তো একটা করেন প্লিজ, জানবেন না। ঠিক আছে, এখন তো খুশি, এটাই তো চেয়েছিলেন আপনারা, তাই না? এই সম্পত্তির জন্য তো এত কিছু করেছেন, আমার স্বামীকে জেলে ঢুকিয়েছেন, ব্যাস এখানে থাকেন আপনারা, আমিও এই বাড়িতে থাকবো না, আপনারা এই সম্পত্তি নিয়ে থাকেন। এখন খুশি তো? আবার দুটো হয়েছে। এখন খুশি তো? আরে ও আমার আপন মায়ের পেটের ছোট ভাই, শুধু তোমার শোকের লাগা আমি কি করছি? আমি মিথ্যা সাক্ষী দিছি। আমার ভাই কালকে ফাঁসি হবে 12টা বাজে। আরে আমার কলজা বেড়ে যাচ্ছে, কারণ ও আমার ভাই। যে বাড়িতে আমার ভাবি থাকবে না, যে বাড়িতে আমার ভাই থাকবে না, সে বাড়িতে আমি তোর মতো কাল নাগিনি রাখবো না। আমি এক্ষুনি আমি তোকে তালাক দেবো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আরে যে আপনাকে বলছি, আপনি আমার সম্বন্ধী মানে কি জানেন? বড় ভাই। কিন্তু আপনি এমন কাজ করলেন যে আমার কাছ থেকে আমার ভাইকে আলাদা করলেন, এমনকি আমার ভাবিকে। আপনারা বেরিয়ে যান, যান বলছি। চল যান। ভাইরে, তোরে বাঁচাইতে আমি আপিল করুম, প্রয়োজন হলে আমাদের যত সয় সম্পদ আছে আমি সব বিক্রি করুম, তাও আমি তোরে সারাবো, তোরে আমি সারাবো রে ভাই, তোরে আমি সারাবো।